ইরানের খুররামশাহ-4 ক্ষেপণাস্ত্রই কি বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন টান উত্তেজনা, আলোচনা আর হুমকি পাশাপাশি চলছে, ঠিক তখনই এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন কি কেবল একটি অস্ত্র প্রদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কৌশলগত বার্তা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কি এটি নতুন কোনো দুঃস্বপ্নের নাম? বর্তমানে যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ওমানে পরোক্ষ আলোচনা, অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং প্রকাশ্য হুমকি। এই টানাপোড়েনের মাঝেই ইরান উন্মোচন করেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর এবং সেখানে সামনে এনেছে তাদের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুররামশাহ-4। সময়টা কাকতালীয় নয়, বরং আলোচনা টেবিলে বসেও যে ইরান শক্তি জায়গা থেকে কথা বলছে সেটি স্পষ্ট করে দেওয়া হয়েছে। খুররামশাহ-4 ইরানের ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে প্রায় 1500 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড। এর গতি ভয়ঙ্কর। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর ম্যানুভারেবল ওয়ারহেড। উড্ডয়নের শেষ পর্যায়ে এটি নিজের পথ পরিবর্তন করতে পারে, ফলে আধুনিক এয়ার ডিফেন্স বা মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য এটিকে ধ্বংস করা আরও কঠিন হয়ে ওঠে। উপরন্তু চূড়ান্ত পর্যায়ে ইলেকট্রনিক গাইডেন্স বন্ধ হয়ে যাওয়ায় ইলেকট্রনিক ওয়ারফেয়ারও কার্যত অকার্যকর হয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খুররামশাহ-4 এখন আর শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের দ্বিতীয় আঘাত সক্ষমতার প্রতীক। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরে স্থাপন করার অর্থ প্রথম আঘাত সহ্য করেও ইরান পাল্টা আঘাত হানতে পারবে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আগ্রাসনের পথে হাঁটে, তাহলে যুদ্ধ একতরফা থাকবে না। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। তাহলে কি খুররামশাহ-4ই বদলে দিবে যুদ্ধের সমীকরণ? বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র সরাসরি যুদ্ধ শুরু করার চেয়ে যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর ঠিক এখানেই ইরানের কৌশল, প্রতিরোধের মাধ্যমে সংঘাত ঠেকানো, চাপের মুখেও আলোচনায় শক্ত অবস্থান ধরে রাখা। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে খুররামশাহ-4 শুধু একটি অস্ত্র নয়, এটি একটি কৌশলগত ঘোষণা। আলোচনার টেবিলে বসেও ইরান যে দুর্বল নয়, বরং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে বিশ্ব শক্তিগুলোর কাছে। এখন দেখার বিষয়, এই নতুন সমীকরণ কি যুক্তরাষ্ট্রকে সংযত করবে, নাকি উত্তেজনার আগুন আরও ভয়ঙ্কর রূপ নেবে? ইমন আলী, নিউজ 24।